প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকে আমি একটি টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করব। অবশ্যই সেটি দ্বাদশ শ্রেণীর। তাহলে দেখো, গল্প থেকে কী কী প্রশ্ন এসেছে। সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? তাহলে এটি গল্পের ভাত প্রশ্ন থেকে এসেছে। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কে? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এটি কে বাঁচায় কে বাঁচা থেকে এসেছে। এই বড় প্রশ্নগুলো খাতায় লিখে তৈরি করবে ফাইনাল পরীক্ষার জন্য। এই বড় প্রশ্নগুলি দেখানোর পর অবশ্যই এমসিকিউ এসকিউ প্রশ্নগুলির উত্তর সহ আলোচনা করে নেব। এরপর কবিতা থেকে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতাটি মহুয়ার দেশ কবিতা থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, আমি তা পারি না। কবি কি পারেন না? যা পারি কেবল কবি কি পারেন? এই প্রশ্নটি এসেছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে। পরবর্তী যে প্রশ্নগুলি নাটক থেকে, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে? তাহলে বুঝতে পারছো এটি বিভাব নাটক থেকে এসেছে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। এটা কার উক্তি? বক্তার এমন উপলব্ধির কারণ কি? এটি নানা রঙের দিন নাটক থেকে এসেছে। এরপরে যে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, সেই জায়গা থেকে যে প্রশ্নগুলি এসেছে তা হচ্ছে, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? তাহলে ভারতীয় গল্পের প্রশ্ন এটি। ভারতীয় গল্প অলৌকিক থেকে এই প্রশ্নটি হয়েছে। এরপর চলে আসি আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে যে প্রশ্নটি এসেছে তা হচ্ছে, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ কথার অর্থ কী? যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে? আমার বাংলা থেকে যে প্রশ্নগুলি আছে সেগুলো দেখে নাও। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও। তাদের জীবনে শান্তি নেই কেন? ছুটে পালিয়ে এলাম স্টেশনে। বক্তাকে, তিনি কেন স্টেশনে পালিয়ে এলেন? এরপর ভাষাবিজ্ঞান থেকে এসেছে, ভাষাবিজ্ঞানের শাখার মধ্যে বহুল প্রচলিত শাখা কটি ও কী কী? একটি শাখা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। সাহিত্যের ইতিহাস থেকে এসেছে বাংলা গানের ধারায় দেখো, বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো। যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। চিত্রকলা থেকে পট শব্দটির অর্থ কী? বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। চলচ্চিত্র থেকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সংক্ষেপে আলোচনা করো। বিজ্ঞান থেকে বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। বা বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। এরপর প্রবন্ধ যা এসছে দেখে নাও, র্যাগিং এবং ছাত্র সমাজ, যেটি মানচিত্র সহকারে তোমাদের প্রবন্ধ লিখতে হবে। আর জীবন স্মৃতি এসছে, এটিকে আরও বড় করে তোমাদের লিখতে হবে। বিতর্ক এসছে, চলভাস ছাড়া চলমান জীবন অচল। আর সূত্র ও তথ্য অনুসারে একটি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জীবনী এবং তার প্রতিভা তোমাকে বড় করে লিখতে হবে, এই যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলির উপর নির্ভর করে। এরপর আমি চলে আসছি খ বিভাগের
এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করতে। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল। টাকাটা খ রিলিফ ফান্ডে দেবে। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? ঘ ছাতু। ডাওটস কথাটির অর্থ কি? অর্থ কি না কে বলে? ছোট লোকে। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে সত্য। কঠিন সত্য হলে উত্তরটা আর একটু পারফেক্ট হতো। শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সূর্যের আলোর রং। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। আমি তা পারি না। কবি। আমি কে? কবি। যা বল্লভ ভাই বলে গেছেন, বাঙালিরা কান্দুনে জাত। নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে দুটি। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। নানা রঙের দিন নাটকের রচয়িতা হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ব্যাবিলন শব্দটির অর্থ ঈশ্বরের দ্বার। লিমা হলো পেরুর রাজধানী। গুরু নানকের শিষ্যটির নাম মর্দানা। বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন চর্যাপদ। অভিধানে পট শব্দটির অর্থ চিত্র। মেঘে ঢাকা তারা ছায়াছবি তৈরি করেন ঋত্বিক ঘটক। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক। দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি সুরতরঙ্গ হল অভিবাজ্য ধ্বনি। ভিআইপি কি জাতীয় শব্দ? মুন্ডবান শব্দ। দারুণ শব্দটির আদি অর্থ কাষ্ঠ নির্মিত। এরপর চলে আসছি এসএকিউ প্রশ্নগুলির উত্তর আলোচনা করছি। মৃত্যুঞ্জয় কোথায় প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল? তার বাড়ির পাশে ফুটপাতে। উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? না ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করে তুলেছিল। সে অনেক দিন ভাত খায়নি, তাই তাড়াতাড়ি করে কাঠ কাটতে হাত চালিয়েছিল। বচসা বেড়ে গেল। বচসার কারণ কি? মৃত বুড়িটিকে নিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব, বুড়িটি হিন্দু না মুসলমান, তা নিয়ে বচসা বেড়ে গেছিল। অর্থাৎ মৃত বুড়িটা কোন ধর্মের, তা নিয়ে তাদের বচসার মূল কারণ। চিনিলাম আপনারে কে কীভাবে চিনেছিল? কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজের স্বরূপ চিনেছিলেন। মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? দেশওয়ালিদের জ্বালানো শুকনো অসত্য পাতার আগুনকে বা আগুনের কথা বলা হয়েছে। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস, অর্থাৎ শহরের যে দূষণ, সেই দূষণকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। আমি দেখি, কবি কি দেখতে চান? কবি গাছ এনে বাগানে বসানো দেখতে চান। আমি তা পারি না, কবি কি পারেন না? কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে পাওয়া মেয়েটির বিচার চাইতে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে ধাক্কা দিয়ে বেড়ায়? বিভাব নাটকের নায়ক বা প্রেমিক অর্থাৎ শম্ভু মিত্র ধাক্কা দিয়ে বেড়ায়। তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কার বয়স কেন বোঝা যায় না? রজনীকান্ত চট্টোপাধ্যায়ের, কারণ 68 বছর বয়সেও হাফ সিসি কলম লাগিয়ে তিনি যেভাবে ইয়ার্কি টিয়ার্কি মারেন, তাতে বয়সটা বোঝা যায় না। যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? আটলান্টিস দ্বীপকে। মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক? মর্দানার পাহাড় থেকে পাথর গড়িয়ে দেওয়া এবং সেই পাথর গুরু নানক হাত দিয়ে আটকায়। সেই পাথরে এখনও তার হাতের ছাপ লেগে আছে। এ নিয়ে
মায়ের সঙ্গে লেখক কর্তার সিং তুগ্গা তর্ক শুরু করেন। খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। ক্লিপিংস কি? শব্দের অর্থগত ও ব্যাকরণগত কোনো পরিবর্তন না ঘটিয়ে, অর্থাৎ শব্দের অর্থ এক থাকবে, ব্যাকরণগত যা বৈশিষ্ট্য তা এক থাকবে, শব্দটিকে ছোট করা হলে তাকে ক্লিপিংস বলে। যেমন মাইক্রোফোন, এটিকে ছোট করলাম আমি মাইক, দুটির অর্থ একই থেকে গেল। টেলিফোন বললাম ফোন, এগুলি হচ্ছে ক্লিপিংস। উপসর্গ কাকে বলে? শব্দের শুরুতে বসা এক ধরনের অব্যয় যা দিয়ে নতুন নতুন শব্দ গঠন করা যায়, অর্থের পরিবর্তন করা যায়, তাকে উপসর্গ বলে। যেমন সু দিয়ে সুবিচার, সুসঙ্গত, সুশীতল, এরকম। বা অতি দিয়ে অতিকায়, অতিরূপ, এই ধরনের নানান শব্দ গঠন করা যায়। মুন্ডমান শব্দ কাকে বলে? এটি শেষ প্রশ্ন। একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি নতুন শব্দ গঠন করা হয়, তখন তাকে মুন্ডমান শব্দ বলে। যেমন ভেরি থেকে ভি, ইম্পর্টেন্ট থেকে আই, পার্সন থেকে পি, ভিআইপি। তাহলে ভিআইপি ফুল ফর্ম ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এগুলো হচ্ছে মুন্ডমান শব্দ। তো ছাত্রছাত্রীরা, তোমরা ভিডিওটি ভালো করে দেখো, প্রশ্নগুলি বোঝার চেষ্টা করো। ভিডিওটি ভালো থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, টাটা।